তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই ক্লিপটা আমি বিকেলে নিয়ে রেখেছিলাম। এত সুন্দর করে আমার বর আমার ঘরটা গুছিয়ে রেখেছিল, বিছানা টিছানা উঠিয়ে সব কিছু ঘরটা পরিষ্কার করে রেখেছিল, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে এদিকে দেখো আমি হাত পা ধুয়ে আসলাম, হাত পা ধুয়ে এসে রান্না বান্না করে এসেছি, তাই একটু হাত পাটা ধুয়ে আসলাম। আর কাপড়টাও বের করে রাখলাম, সকালে তো ডিউটিতে যেতে হবে, তাই রাত্রে বের করে রেখে দিলে সকালে এতটা অসুবিধা হয় না। তারপরে এখানে খেতে বসে পড়েছি। এখানে শিমের সবজি রয়েছে, তারপরে আলু ভাজা রয়েছে, পাঁপড়, আর তার সাথে রয়েছে ডাল। আর এদিকে আমি বসে পড়েছি খেতে। আমার বরের নাইট শিফট রয়েছে, তো ও চলে যাবে ওই 9টা 9:30 নাগাদ। আর তারপরে আমি ঘুমিয়ে পড়ব। ওর নাইট শিফট থাকলে আমি এরকমই করি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর সকালে তো এমনিতেই আমাকে সকাল সকাল উঠতে হয়। তারপরে এদিকে দেখো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়ে কালকে যে ড্রেসটা বের করে রেখেছিলাম, মনে হলো না সেটা পরবো না, অন্য একটা ড্রেস পরবো। আবার ড্রেস পরতে লেগে পড়ে ড্রেস বের করতে লেগে পড়েছি। আর ওয়ার্ড্রপের মধ্যে কাপড়গুলো ঠুসে ঠুসে রেখেছি, কাপড়গুলো খুঁজে পেতে না অনেকটা মুশকিল হয়ে যায়। তাও দেখো এদিকে খুঁজে পেয়েছি। আর এদিকে আমি কিন্তু রান্না বসিয়ে এসেছি, যেহেতু সকাল সকাল ডিউটিতে যেতে হয়, তাই রান্নাবান্না সব কিছু করেই যাই আমি। ওরা রান্নাবান্না করতে পারে না, আমি রান্নাবান্না করে আমি খাবারটা নিয়ে যাই। আমি ঘরে খাই না সকালে, আর আমার খাওয়া দাওয়া হয় না, এখানে গিয়েই ডিরেক্ট লাঞ্চ করে নেই। আর এদিকে দেখো কাপড় চোপড় সব কিছু বের করে রেখে দিয়েছি। আর যেহেতু আমার বর নিতে আসবে, তো এতটা সমস্যা নেই যে তাড়াতাড়ি বেরোতে লাগবে। হেঁটে যদি যায় তাহলে ওই 10-15 মিনিটের মতন লেগে যায়, আর যদি বাইকে যায় তাহলে 2-3 মিনিটের মতন এরকমই লাগে। তারপরে এদিকে দেখো একবার ভেবেছিলাম যে বিছানাটা গুছিয়ে যাব, ব্ল্যাঙ্কেটটা বাজ করে রেখে যাব, কিন্তু তারপরে ভাবলাম না, ও তো আবার এসে ঘুমোবে, তো ওকে ওনার বাঞ্চ করে কোনো লাভ নেই, তাই আর বাঞ্চ করলাম না, এভাবে রেখে দিলাম। তারপরে স্নান টান করে এসেছি। আর আমি রেগুলার মাথাটা ভিজাই না, যদি মাথাটা ভিজাই তাহলে চুল ভিজালে অনেকটা সমস্যা হয়ে যায় শুকাতে, যেহেতু সকাল সকাল উঠেই যেতে হয়, তো ছেড়ে যেতে জল টপ টপ করে পড়ে, ভালো লাগে না। তাই তাই আর আমি চুলটা ভিজাই না রেগুলার। সোমবারে, তারপরে বৃহস্পতিবারে বা একদিন, এরকমভাবে আমি 2-3 দিন শ্যাম্পু করি। হয় না সেভাবে, যেহেতু রেগুলার মর্নিংয়ে যাই না, তাই সেভাবে আর হয় না। এদিকে দেখো রেডি রেডি হয়ে পড়েছি, ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, ব্যাগে যা যা নেওয়ার সব কিছু নিয়ে নিয়েছি। এদিকে কিন্তু এখনও কিন্তু আমার রান্না বান্না চলছে, আমি রান্না বান্না বসিয়ে এই সব কাজগুলো করি। আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে যাই স্নান করতে। আমার স্নান করতে হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগে, ততক্ষণে ভাতটাও হয়ে যায়। আর যদি হয়ে যায় তাহলে আমার ভাই গ্যাসটা বন্ধ করে দেয়, ও যেহেতু সকালে যায়, তো ও গ্যাসটা বন্ধ করে দেয়। তারপরে এখানে দেখো এটা হচ্ছে রাত্রের ভিডিও, আবার রাত্রে চলে এসেছি। এই ভিডিওটা আমি 2-3 দিন ইয়ে করে রেখেছিলাম, অল্প অল্প করে ক্লিপ নিয়ে রেখেছিলাম, আর শেয়ার করা হয়নি, ভুলেই গিয়েছিলাম আমি। আর এই 2-3 দিন থেকে এত ব্যস্ত রয়েছি কি বলবো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে এখন ডিসেম্বর চলছে, তারপরে ক্রিসমাস, প্রচণ্ড কাজের প্রেশার বেড়ে গিয়েছে। 9 ঘন্টার জায়গাতে 10 ঘন্টা 11 ঘন্টা এরকম ডিউটি করে আসতে হচ্ছে। কিছু করার নেই, করতে হবে, পরের কাজ হলে তো এরকমই করতে হবে। আর আমি তো আর একলা করছি না, আমি যদি একা করতাম তাহলে বলতাম যে আমি করব না, আমি তো আর একা করছি না, সবাই করছে, তো আমাকে করতে হবে। যাই কিছু করার নেই। আর কাজ করতে ভালোই লাগে, এরকম না যে ভালো লাগে না, কিন্তু ঘরে গিয়েও যেহেতু কাজ করতে হয়, তাই একটু প্রেশারটা বেশি হয়ে যায়। এরকম না যে কাজ করতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে, যেহেতু বাচ্চাদের খেলার জায়গা, বুঝতেই পারছো সারাদিন বাচ্চাদের সাথে থাকারই একটা আলাদা মজা। আমার তো বড়দের সাথে থাকতে যতটা মজা লাগে, ছোটোদের সাথে থাকতে তার চেয়ে দ্বিগুণ মজা লাগে। আমি ওদের সাথে থাকলে কি হয়, তোমাকে কোনো একটা যদি তোমার ভুল হয়ে যায়, তাও তোমাকে এই জিনিসটা বলবে না যে তুমি এটা ভুল বলেছো বা কোনো কিছু। যাই হোক, তারপরে দেখো রাত্রে চলে এসেছে, আমার বর চাউমিন নিয়ে এসেছিলো আমার জন্য। আর আমি এদিকে রান্না করছিলাম, তো রান্না করে আবার এই করে গিয়ে বসে খাবো, তাই ভাবলাম এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই, আর অল্প একটু খাবো, আমার ভাইকে পরে দিয়ে দেবো, বেশি খাওয়া যাবে না, কারণ হচ্ছে রাত্রে তখন ওই 8টা 8:30 মতন হয়ে গেছে। আমি এর আগের দিন বলেছিলাম আমার বরকে যে চাউমিন খাওয়ার ইচ্ছে করছে, তো আমার বর বলছিল যে ঠিক আছে আমি এনে দেবো, কিন্তু আনতে আনতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমার বর বললো যদি খাওয়ার ইচ্ছে হয় খাও, না হলে রেখে দাও।
মানে কালকে তো খারাপই হয়ে যাবে। খাওয়ার ইচ্ছা হলে একটু খেয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে একটু খেয়ে আমার ভাইকে দিয়ে দেবো। তারপরে এদিকে তো এদিকে রান্না বান্না চলছে। আর আজকে রান্না বানাচ্ছি মানে তেলের পিঠে তোমরা কি বলো জানি না, আমরা এটাকে পুরি পিঠে বলি বা মালপোয়া বলি, যে কোনো কেউ এক এক নামে এক একজন বলে। আমরা কড়াইটা দেখে কেউ মানে খারাপ কিছু পাবে না। এই কড়াইটা আমি চুল দিয়ে নিয়েছিলাম, মানে এত হালকা কিন্তু কোনো কিছু মানে এরকম ভাজা ভাড়া করতে খুব ভালো হয়। তারপর এদিকে দেখো মাছ ঝোল করে নিয়েছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে মাছ ঝোল করে নিয়েছি। আর এদিকে চাউমিন খাচ্ছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আমি কখনো কখনো মানে 8 মিনিটের 10 মিনিটের ভিডিও দিচ্ছি, কখনো 16 মিনিটের ভিডিও দিচ্ছি। মানে একদিন এক এক রকম হয়ে যাচ্ছে, যেদিন যেরকম শ্যুট করতে পারছি সেই দিন সেরকম তোমাদের সাথে শেয়ার করছি। সবার কেমন লাগছে আমার ভিডিওগুলো প্লিজ কমেন্টে জানিয়ে। কমেন্টে যদি জানাও তাহলে মানে ভিডিও বানানোর একটা কী বলো এনার্জি থাকে, না হলে তো একটা এনার্জি থাকে না ভিডিও বানানোর। আর তারপরে তো এদিকে আমি রান্না করছিলাম, আমার একটা পার্সেল এসেছে, আমার বোন নিয়ে এসে দিল, কিন্তু খোলার কিছু পাচ্ছিলাম না। আমার হাতের কাছেই কিন্তু কেচি ছিল, কিন্তু সেটা আমি ভুলে গেছি। আর চাকু দিয়ে খোলার চেষ্টা করছি, দেখো মানে কোনো একটা জিনিস আসলে কীভাবে এটা খুলে দেখবো। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না চলছে, আর রান্নাবান্না করে করে ভাবছি না এখনই খুলে দেখবো জিনিসটা কীরকম এসেছে। যেহেতু মানে অনেক কম টাকা দিয়ে নিয়েছে, ওই 90 টাকা কি 100 টাকা এরকম একটা কোনো কিছু নিয়েছিলাম। তারপরে ইউজ করে দেখেছি মানে জিনিসটা খুব ভালো, মানে দাম কম হলে খুব ভালো। হয়তো বেশি দিন লাস্টিং করবে না, কিন্তু দামটাও তো দেখতে হবে। 100 টাকায় আর কি পেয়ে যাবে, 100 টাকায় যে পেয়েছি সেটাই বড় কথা। এটা থেকে একটা চপার, হ্যান্ড চপারই তো বলে একে, যাই কিছু তো একটা বলে।